সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে এটা সিবিএসসি কে বোঝাতে উনি চেষ্টা করেন। এবং আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী যাই হয়েছে এখন পেছনের দিকে আর চাইবেন না, উনি সামনের দিকে এগিয়ে যাবেন। আরো অনেক ব্যাপার নিয়ে কথা হয়েছে এবং আমি ওনাকে ধন্যবাদও জানিয়েছি। আপনারা অনেকেই ছিলেন আমাদের এমএলএ হোস্টেলের গৃহ প্রবেশ পূজার দিন। আমি 8 মিনিটের একটা বক্তব্য রাখার সুযোগ পেলাম। স্পেসিফিক্যালি আই টোল্ড অন দ্যাট আমাদের ত্রিপুরার আরেকটা রিপ্রেজেন্টেশন কলকাতায় ত্রিপুরা ভবনে আমরা দেখি, দিল্লি ত্রিপুরা ভবনে আমরা ত্রিপুরা রাজ্যটাকে দেখি, এবং তার যা বেহাল দশা এটার থেকে পরিস্থিতির থেকে মুক্ত করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আমি দেখেছি কয়েকদিন আগে উনি ত্রিপুরা ভবনকে নিয়ে সেক্রেটারি পর্যায়ে বিশাল একটা মিটিং করে ত্রিপুরা ভবনের সংস্কারের উদ্যোগ নেবেন। আই থ্যাংক হিম টু, আমি ধন্যবাদ দিয়েছি এবং ওনাকে আই হ্যাভ গিভেন মাই রিগার্ডস। অপোজিশন মানেই সবকিছু বিরোধিতা করা না, উইল শো ইউ ওয়্যার আর দি গ্যাপ, ওই গ্যাপটাকে পূরণ করার জন্য আপনারা চেষ্টা করুন। বিরোধী আপনাদের সাথে থাকবে যদি রাজ্যের মানুষের কল্যাণ হয়, রাজ্যের মানুষের যদি কাজ হয়, সেখানে বিরোধী সরকারের সঙ্গেই থাকে। এন্ড হি অলসো থ্যাংক মি। উনি এটাও বলেছেন যে ওই মিটিং এর দিনে উনি আমার নামও বলেছেন যে উনি উত্থাপন করেছেন, সেই কারণে এগুলো আমাদের ব্যবস্থা করতে হবে। সো এই যে সিবিএসসির যে ব্যাপারগুলি সমস্ত ফ্যাকচুয়াল, এখানে ভাষা কমিশন তিনটা ভাষা কমিশনের রিপোর্টগুলিও দিয়েছে। পবিত্র সরকারের ভাষা কমিশন কি রিপোর্ট দিয়েছে? রোমান স্ক্রিপ্টের পক্ষে ককবরককে লেখার জন্য বলেছে। শ্যামাচরণ ত্রিপুরা ভাষা কমিশন নিউ সেটাই বলেছেন। কুমুদ কুন্ডু চৌধুরীর চেয়ারম্যানশিপে আরেকটা ভাষা কমিশন হলো, উনিও বলেছেন রোমান স্ক্রিপ্টের পক্ষে। তাহলে ককবরক নিয়ে যারা পড়াশোনা করবে তারা কেন রোমান স্ক্রিপ্টে সিবিএসসি তে লিখতে পারবে না? এটা আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং রাজ্য সরকারকে উদ্যোগ দিতে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা অপেক্ষা করুন, আমি এটার বিপক্ষে না, I will try my best to bring the CBSE authority so that এটা বাই স্ক্রিপ্টে যেন এটা করা। আজকের সাংবাদিক সম্মেলনে এই কারণে আপনাদের ডাক। আবারও আমি অনুরোধ করব প্রিন্ট মিডিয়ার বন্ধুরা যেন আমি যেটা বলেছি এটাই লিখবেন, তার বাইরে প্লিজ কিছু লেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। স্যার, একটা বিষয়, যেহেতু আপনি বিরোধী দলনেতা হিসেবে আপনার সাথে দেখা হয়নি বা সুযোগ হয়ে ওঠেনি, আপনি দেখেছেন সদ্য সমাপ্ত কর্ণাটকে যে নির্বাচন হয়েছে সেখানে কংগ্রেস দল জয়ী হয়েছেন, আপনার কি প্রতিক্রিয়া থাকবে বিরোধী দলনেতা হিসেবে? না, আমার একটাই প্রতিক্রিয়া হলো বিজেপি পরাস্ত হলো কংগ্রেসের হাতে, এইটাই আমার প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া আমি কি বলবো যে বিজেপি পরাজয় হয়েছে আমি খুব আনন্দিত, কংগ্রেস জয়লাভ করেছে আমি আনন্দিত। এটা কর্ণাটকের রাজনীতি। You better go and ask the reaction from Karnataka people. বিজেপি নিশ্চয়ই খারাপ কাজ করেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, এইটুকু বলতে পারে। তবে আর এই রাজ্যেও যদি খারাপ কাজ করে মানুষ প্রত্যাখ্যান করবে। যেমন প্রথমবার যখন বিজেপি ক্ষমতায় আসলো তখন ওনাদের পার্সেন্টেজ অফ ভোট কি ছিল, এবং দ্বিতীয় সরকার 39% নিয়ে সরকারটা আছে। সো ইট ইজ অ্যান অ্যালার্ট মাননীয় মন্ত্রী মহোদয়গণকে এবং মুখ্যমন্ত্রীর কাছে, এটা অ্যালার্ট। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, এটা অ্যালার্ট হওয়া উচিত যে ইফ উই ডু ব্যাড ইন ত্রিপুরা, এখানেও আমাদের পরাজয় বরণ করতে হবে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু বিজেপি, নট টু আস। এই প্রমোটার তার নিজস্ব একটা এজেন্ডা আছে। কংগ্রেস বিজেপি যেই হোক, যারা সরকারে থাকবে তাদের কাছে আমাদের দাবি। সিপিআইএম এর যিনি বিরোধী দলনেতা ছিলেন মানিক সরকার, ওনার কংগ্রেসের জয়ে উনি খুব খুশি হয়েছেন এবং আগামীতে আরো এইভাবে পরাস্ত হবেন বলে এইরকম একটা ইঙ্গিত।
বড় শব্দ উচ্চারণও করেছিলেন। আমি এছাড়া সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী উনিও খুব খুশি হয়েছেন। কি বলবেন? না দেখুন, কেউ যদি নিজের জন্মদিনকে নিয়ে আনন্দ করতে চায়, আমি কেন কিছু বলতে যাব? ঠিক আছে, অনেকে তো করে, সব দিনটাই তো আমার জন্মদিন না। এখন কংগ্রেসের জয় ওনাদের যদি আনন্দ হয়, আনন্দ হয়েছে। আবার দীপাই যখন কংগ্রেস বিরোধী ছিল, তখন কি কংগ্রেসের জয় ওনারা আনন্দিত হতেন? সো ইট ইজ অল পলিটিক্স। মেবি এই সময়টাতে রাজ্যের সিপিএম পার্টি মনে করে যে কংগ্রেসের জয়লাভটা ওনাদের আনন্দের বিষয়। দ্যাটস অল। টাইম চেঞ্জেস, পলিসি চেঞ্জেস। বিজেপির সাথে সিপিএম এরও সরকার ছিল কোনো এক সময়, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্ট। আর কংগ্রেসকে ওনারা সমর্থন করেছেন। এখন সময় ডিসাইড করবে কে কার পক্ষে যাবে। এটাতে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হলো রাজ্যের মানুষের কল্যাণ হতে হবে। That's it. 3টা ভাষা কমিশন এর আগে পবিত্র সরকার কমিশন, ভাষা কমিশনগুলো এই সময় নিশ্চয়ই সরকারের কাছে একটা রিপোর্ট দিচ্ছে, Yes. কিন্তু আজ পর্যন্ত তারা কি রিপোর্ট দিতে জনগণ জানে না, বা রিপোর্টগুলো কেন সরকার ইমপ্লিমেন্ট করলো না সেটাও কিন্তু সারা রাজ্যের মানুষ অজ্ঞাত। তো এই ভাষা কমিশনের রিপোর্টগুলো প্রকাশ্যে আনার ক্ষেত্রে আপনার কোনো আগামী? No, I know for sure that পবিত্র সরকারের যে ভাষা কমিশনের রিপোর্টটা আমরা ছিলাম, I was an MLA at that time, এটাকে ওনারা বলেছিলেন তৎকালীন যে সরকার, যে আমরা পবিত্র সরকার ভাষা কমিশনের রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করব। বাট আই লস্ট ইলেকশন, তারপর আমার জানা নেই। এবং ভেরি গুড কোয়েশ্চেন রেজ বাই ইউ। যদি জনসমক্ষে এটা যদি এসে না থাকে, আমরা অবশ্যই উত্থাপন করবো। দে মাস্ট মেক ইট পাবলিক, পাবলিককে জানা উচিত। তবে এইটুকু আমরা জানি, বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে এটা জানা গেছে যে অল দিস 3 ভাষা কমিশন এরা রোমান স্ক্রিপ্টের পক্ষে রাখে। আরো কি কি তারা প্রস্তাব করছে? প্রবলেম এটা বিশদভাবে যদি না থাকে, যদি প্রকাশ না করে, নিশ্চয়ই জনসমক্ষে আনার জন্য আমরা সরকারকে চাই। Ultimately, what is the result? The Chief Minister has said that we will look into the issue and that Roman. You see, I was not alone, Pinaki. Tomorrow, people should not catch me on the wrong foot. Today, a representative from Roman script for Kokborok. Roman script for Kokborok Choba, Mr. Vikas Rai Verma sitting left side of me. He was also there. And from TILA, that is Lawyers Association, he was also there. And John Deborma from TSF, he was also there. So, in the midst of all of us, Honorable Chief Minister told that thing only, that I don't look it in negative angle. I'll go through the representation, I'll read it, and probably in this shortest period of time, I'll form a committee. And then we told that in that committee, you please call all the stakeholders. যে কয়েকজন লোককে ডেকে এটা যেন না করা হয়। So he assured us that all the stakeholders will be called in that meeting, and then he will try to make a consensus conclusion so that CBSE can be informed. Question papers to be made in 2 scripts, one in Roman and Bengali. So Advocate Bintu Deborma specifically raised that point that please call all the stakeholders. So this was the reply from him. Sir, who had asked CBSE to write, give that letter or something, information was given that only Bengali script. It is What steps should be taken? Because already in TBSC, he was saying that both in both Roman and Bengali scripts. Bengali. Actually, that letter was given to the CBSE By the director of Kokborok Kokborok and other minorities. minority language. On what basis? No,
this is what I questioned today. This is better That he known was to them. telling based on the government decision, policy. But where is the policy of the government? There is no policy like that. Even I spoke to Honorable CM. I asked him whether is there any policy like that. There is no policy. My point is, if there was policy only to write in Bengali script, why would the state government in all the degree colleges will make question papers in two script? Bangladesh, in English also, in Roman also it is happening. They are making question paper in two scripts. So there is no government policy like that. There has to be an inquiry. এটাই তো আমাদের দাবি ছিল in the assembly house also. We demanded that thorough inquiry should be made based on what Mr. Director has written this letter. There is no government policy. Or else you ask Honorable CM, is there any policy like that? Sir, this is a very serious issue because this could have created a communal disharmony also. See, I will tell you one thing, with the permission of the leader of the opposition, that at the time of amendment of Tripura Official Language Act 1964, as well as when the Gazette notification was made, nowhere you will find a single Line on the line on the issue of script. It was kept mum. So, our question is, on what ground the education department, SCERT, they are advocating for Bengali script? Why? Because you know, since 1967, demand for Roman script for Kokborok has been raised. And from this paper, what the Honorable LOP has spoken about, here it clearly shows that when the students are given freedom, choose the script at their own. Result is this. In the year 2020-2021, out of 6,600 students of colleges, only 6 students were found to attempt their answer script in Bengali. And in the year 2021 and 2022 academic year, there was more than 9,147. And the number of students, those who have attempted their answer paper in Bengali script, have come down to 4. So it clearly shows that what is the choice of the students? Still we are demanding that it should be made in two scripts. I think you all got his point. What he wanted to tell is, there was an act, the bill was passed in the assembly, 1979. Thereafter, Kokborok language has become second official language in the state. Nowhere in this bill, the issue of script has been written, okay? No mention of this script. So Kokborok can be written in any script. But the choices of the students, based on the RTI information, it came out that most of the students, in fact more than 98% people, they preferred to write in Roman script. But I still feel for bigger interest of the language, the script should be, the question paper should be in Bais, Roman as well as in Bengali. That's it. Thank you so much. স্যার লাস্ট কোশ্চেন কালকে তার মানে আগামীকাল আর তুমি আমাকে প্রশ্ন করবে? স্যার বিষয়টা হচ্ছে যে দেখা গেছে যে জিতেন চৌধুরী, মানিক সরকার, এছাড়া কালকে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যিনি সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
একটা ইঙ্গিত দিয়েছে যে যেহেতু 24শে লোকসভা নির্বাচন সব বিরোধী দলগুলোকে একসাথে লড়ার মানে ইঙ্গিত বহন করবে। আপনাদের দল কি ভাবছে বা আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন, কি রিয়েকশন থাকবে আপনার? For everything we cannot give reaction. তবে এটা বাস্তব, রাজ্যের পিছিয়ে পড়া মানুষ যাদের উদ্দেশ্যে আমরা দলটা গঠন করেছি তাদের কল্যাণে যেটা সিদ্ধান্ত নিতে হবে লোকসভা নির্বাচনে, আমরা সেটাই না। আপনারা কি একসাথেই থাকবেন বিরোধী দলগুলোকে? আমি এটা বলছি না আমরা একসাথে থাকবো না আলাদা করে। আমি কি বললাম, যাদের জন্য আমরা দলটা গঠন করেছি তাদের কল্যাণে আমরা ডিসিশন নেব, এন্ড দ্যাট ডিসিশন হ্যাজ নট বিন টেকেন। যেদিন আমরা ডিসিশন নেব আপনাদের জানাবো। ওকে, Thank you.